আমরা সকলেই জানি যে কঠোর পরিশ্রম করলেই কখনো ব্যবসায় সফলতা পাওয়া যায় না। কিন্তু যদি কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যেত, তাহলে আপনার কি মনে হয় রিক্সাওয়ালা অনেক আগেই সফল হয়ে যেত? কেন অনেক বেশি কঠোর পরিশ্রম করে। ব্যবসায় যদি সফল হতে চান এই 2026-এ দাঁড়িয়ে, তাহলে আপনি শুরু করছেন সেই পুরনো স্টাইলে ব্যবসা, তাহলে আপনার কি মনে হচ্ছে আপনি সফল হবেন? একদম নয়। উল্টে আপনার কাছে যেই টাকা ছিল সেই টাকাগুলো আপনার ব্যবসায় ঢুকে যাবে, লস হতে থাকবে। তাহলে ব্যবসায় সফল হতে গেলে কি লাগবে? 2026-এ দাঁড়িয়ে ব্যবসায় সফল হতে গেলে সঠিক সময়ের সঙ্গে সঠিক ব্যবসাকে শুরু করতে হবে। তাহলে এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে শিবম দা, তাহলে এই 2026-এ দাঁড়িয়ে কোন ব্যবসা থেকে আমরা বেশি প্রফিট পেতে পারি? নমস্কার, আমি শিবম সেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আগামী দিনে, আগামী 5 বছর 10 বছরে কোন ব্যবসাগুলো থেকে আপনি বেশি প্রফিট পেতে পারেন। এমন 5খানা ব্যবসার কথা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। শুরুতেই যে ব্যবসাটার কথা বলবো সেটা আর কিছু না, অলরেডি আমি শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে মিনি সুপার মার্কেট। বাজার 99 বলে আমি একটা বারুইপুরে সুপার মার্কেট শুরু করেছি। যদিও এর আগের ভিডিওতেও বলেছি ওটা আমি কাউকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এবার এখনকার সময়ে আপনি গ্রামে থাকুন আর শহরে থাকুন, একটা মিনি সুপার মার্কেট তৈরি করতে পারেন না? ইজ এ প্রফিটেবল বিজনেস। এখানে গ্রসারি আইটেম থেকে তো আপনি বেশি প্রফিট করতে পারবেন না, বাট এখানে এমন কিছু লাইফস্টাইলের প্রোডাক্ট থাকে, পারফিউম থাকে, মেকআপ থাকে, আইসক্রিম থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে, এইসব থেকে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন। আর মানুষ এখন সাধারণ গ্রসারি দোকান থেকে একটু সুপার মার্কেটে ঢুকতে পছন্দ করে, অর্থাৎ কাস্টমার আপনার কাছে আসবে। আর ব্যবসা বাড়ানোর জন্য যে স্ট্র্যাটেজিগুলো নিতে হয় সেই স্ট্র্যাটেজি যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, কাস্টমার ধরে রাখার জন্য যদি যে স্ট্র্যাটেজি নিতে হয় সেটা যদি আপনি আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার মিনি সুপার মার্কেট আগামী দিনে অনেক হিরো একটা ব্যবসা হয়ে যাবে, অনেক প্রফিটেবল একটা ব্যবসা হয়ে যাবে। তো শুরুতে আপনাকে মিনি সুপার মার্কেটের একটা আইডিয়া আমি দিলাম। ভবিষ্যতের সেকেন্ড প্রফিটেবল বিজনেস এটা D2C বিজনেস। D2C, ডাইরেক্ট কাস্টমার। অনলাইনের মাধ্যমে আপনি নিজের একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, ই কমার্স বিজনেস নিজে শুরু করতে পারেন। আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, মেশো এদের ট্যুর থেকে নয়, নিজের ওয়েবসাইট থেকে আপনি শুরু করতে পারেন। কেমন? যে কোনো একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্ট কাস্টমারকে ভ্যালু দিচ্ছে। আমরা অনেকেই দেখেছি একটা রুদ্রাক্ষ বিক্রি করে, হাতের ব্রেসলেট বিক্রি করে মানুষ কোটি টাকা আর্ন করেছে। চুল পড়া তেল বন্ধ করে, মানে তেল বিক্রি করে, যেই তেল মাখলে চুল পড়বে না। এটা কি বলবো, এটা বিশ্বাস একটা, আমি জানি না কোন তেল আছে সেরকম, বাট হ্যাঁ, এই প্রোডাক্ট বিক্রি করে, বিউটি প্রোডাক্ট বিক্রি করে প্রচুর কোম্পানি আছে যারা মাসে 10 কোটি, 12 কোটি, 15 কোটি টাকা ব্যবসা করছে অনেক সহজভাবে, ছোট্ট সেটআপের মাধ্যমে। এটাকে বলা হয় D2C বিজনেস। আপনি কোনো একটা ভ্যালুয়েবল প্রোডাক্টকে তৈরি করুন তো। আপনি নিজে না তৈরি করতে পারেন, আপনি থার্ড পার্টি থেকে সেই প্রোডাক্টটাকে পারচেস করে নিন, থার্ড পার্টিতে মার্কেট থেকে নিয়ে আসুন, কিন্তু কাস্টমারকে যেন ভ্যালু দেয়। একটা প্রোডাক্ট, একটা সিঙ্গেল প্রোডাক্ট, সেটা থেকে আপনি একটা D2C বিজনেস শুরু করতে পারেন। ভবিষ্যতের আরো একটা প্রফিটেবল বিজনেস কি আছে, সেটা হচ্ছে হাউস ক্লিনিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার। ভালো করে শুনবে, এই যে আমাদের কোম্পানি বেঙ্গল ডিটারজেন্ট আছে, আমরা কি করি? সাবান তৈরি করি, সাবান, বাসন মাজার সাবান তৈরি করি। এই ধরনের ম্যানুফ্যাকচারার যদি আপনি হতে পারেন না, আগামী দিনে আপনি অনেক পয়সা রোজগার করবেন। কেন বলুন তো? কেন কি, যত দিন যাচ্ছে একজন ম্যানুফ্যাকচারার হওয়ার হেডেক কেউ নিতে চাইছে না। আমি অনেক দেখছি যে অনেকেই ফ্যাক্টরি ছিল তারা বন্ধ করে দিচ্ছে, তারা বলছে দুধ ভাই আর ভালো লাগছে না, এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যাব। সবাই যদি এটা চিন্তা করে, তাহলে আগামী দিনে তাহলে কি বাসন কেউ মাজবে না? সাবান থাকবে না? ডেফিনেটলি থাকবে, কিন্তু যারা থাকবে তাদের ব্যবসা অনেক বেশি বাড়বে। অর্থাৎ যদি আপনি এরকম হোম ক্লিনিং এর ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারেন, এটা একটা হাই প্রফিট বিজনেস কিন্তু আগামী দিনে দাঁড়াবে। ভবিষ্যতে হাই প্রফিট বিজনেসের মধ্যে 4র্থ নম্বরে বিজনেসের কথা আগেও বলেছি, এখনো বলবো, আগামী দিনেও বলবো। কেন এটা আমি হ্যামারিং করতে থাকি? কেন হ্যামারিং করি? যাতে মানুষ বারবার শুনে এই ব্যবসার উপরে ইন্টারেস্ট হয়। সেটা হচ্ছে ক্লাউড কিচেন।
সত্যি বলছি, আগামী দিনে একটা ভালো প্রফিটেবল বিজনেস দাঁড়াতে চলেছে। এখনকার ম্যাক্সিমাম মানুষ আর বাইরে, কি বলবো, বাইরে গিয়ে খাবার খেতে পছন্দ করছে না, বাড়িতে খাবার অর্ডার করছে। আজ থেকে কোভিডের আগে মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবার খেত মাসে 1 থেকে 2 বার, মানে বাইরের খাবার খেত 1 থেকে 2 বার। সেখানে আজকের দিনে কলকাতার শহরের মানুষ বাইরের খাবার খায় মাসে কতবার জানেন? 20 থেকে 25 বার। আগামী দিনে সেটা আরো বাড়বে, অর্থাৎ 30 দিনই বাইরের খাবার আসছে। সকালে ব্রেকফাস্ট হয়তো বাড়িতে করছে, দুপুরে লাঞ্চ বাইরে থেকে আসছে, হয়তো সকালে ব্রেকফাস্ট লাঞ্চ বাড়িতে করছে, রাত্রে ডিনার বাইরে থেকে আসছে। ম্যাক্সিমাম পরিবার এরকম হবে। এই জায়গায় ক্লাউড কিচেন ইজ এ ভেরি বিগ অপরচুনিটি। আর সত্যি বলতে বেসিক কস্ট, ইনফ্রাস্ট্রাকচার কস্ট একদম না বরাবর। এখানে আপনি চাইলে সুইগি, চাইলে জোম্যাটোর সঙ্গে নাই কাজ করতে পারেন, নিজে একটা অ্যাডভার্টাইজমেন্ট করুন, নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করুন অ্যাডভার্টাইজমেন্টের জন্য। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম। এই দুটোর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনি ডাইরেক্ট কাস্টমারের অর্ডার পেতে পারেন এবং প্রফিটও বেশি হতে পারে। অর্থাৎ ক্লাউড কিচেন আগামী দিনে অনেক বড় প্রফিটেবল বিজনেস কিন্তু হতে চলেছে। ভবিষ্যতে লাভজনক ব্যবসার মধ্যে না এই 5 নম্বরের ব্যবসাটাও অনেক উপরে থাকবে। অর্থাৎ এই ব্যবসার কথাও আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বাট আবারও আলোচনা করব, যাতে আপনাদের মাথায় সেই হ্যামারিং হয়ে আপনারা এই ব্যবসাটা নিয়ে চিন্তা করেন। সেটা হচ্ছে ইভি চার্জিং স্টেশন। সিরিয়াস বলছি, দেখুন, গত 20 বছর আগে যারা পেট্রোল পাম্প তৈরি করেছিল, আজকের দিনে তারা সবাই কোটিপতি। কিন্তু আগামী 20 বছর পরে পেট্রোল পাম্প কি আর আগের মতো চলবে? আপনি চিন্তা করুন তো, যেভাবে প্রতিদিন ইলেকট্রিকের গাড়ি বেরোচ্ছে, ইলেকট্রিকের বাইক, ইলেকট্রিকের 3 হুইলার 4 হুইলার যেভাবে মার্কেটে আসছে, আপনার কি মনে হচ্ছে ইভি চার্জিং স্টেশনের ডিমান্ড বাড়বে না কমবে, না এখনকার মতো থাকবে? ডেফিনেটলি বাড়বে, অনেক অনেক বাড়বে। আর এই সময় যদি আপনার বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা আছে, আপনার রাস্তার উপরে ছোট্ট একটা জায়গা আছে, আপনি সেখানে একটা চার্জিং স্টেশন শুরু করতে চান, আগামী ফিউচারের জন্য কিন্তু অনেক বড় টাকার অপরচুনিটি, এটা ইনকামের একটা অপরচুনিটি। অর্থাৎ আজকে যে 5খানা ব্যবসার কথা বললাম, সত্যি ফিউচারের জন্য অনেক লাভজনক ব্যবসা হতে পারে এই 5টি ব্যবসা। আপনার কোন ব্যবসাটা ভালো লেগেছে ডেফিনেটলি আমাকে নিচে কমেন্ট করবেন। নেক্সট ভিডিও কোন বিষয়ে দেখতে চান, আপনার যদি কোনো বিষয় থাকে সেটাও আমাকে কমেন্ট করতে পারে। ভালো থাকবেন আপনারা সবাই। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।